ওই যে উটের কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উটের বিরুদ্ধে যখন অভিযোগ উপস্থাপন করা হয়, রাহমাতুল লিল আলামিন বলে, তোমার মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, রাতের বেলা নাকি চিল্লাও, মালিক ঘুমাইতে পারে না। ও উষ্টিরে জবাব দে, কেন রাতের বেলা চিল্লাও? যার কারণে মালিকের ঘুমে ব্যাঘাত ঘটে, বিঘ্নতা সৃষ্টি হয়। উষ্টি ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মালিকের মতো ভালো মালিক হতে পারে না। আমার মালিক যখন আমার ক্ষুধা লাগে খাবারের ব্যবস্থা করে দেয়, গোসলের প্রয়োজন হয় গোসলের ব্যবস্থা করে দেয়, যখন যা দরকার সব কিছুর ব্যবস্থা আমার মালিক আমার জন্য করে। আমিও মালিকের নাফরমানি করি না। মালিক আমার পিঠে যত ভারী বোঝা উঠায় দেয় আমি বহন করি, অপারগতা প্রকাশ করি না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর মালিকও ক্লান্ত, আমিও ক্লান্ত। মালিক মাগরিবের নামাজের পর খাওয়া দাওয়া করিয়া ঘুমায়া যায়, এইদিকে আসার সময় গুজারিয়া যায়। আমার ভয় লাগে মালিকের নামাজ আবার কাজা হয়ে যায় নাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারি না, ও মালিক ঘুমাইও না, ঘুমের চেয়ে নামাজ ভালো রে মালিক, ঘুমাইও না। যদি বলতে পারতাম এত চিল্লাইতাম না, আওয়াজ দিতাম না। মালিকের আসার নামাজটা যাতে কাজা না হয়, এজন্য আমি জোরে জোরে চিল্লাই, যাতে মালিকের ঘুম ভাঙ্গিয়া যায়, এশার সালাতটা যাতে আদায় করতে পারে। বাস্তবতা একটু নজর দাও, সারা রাত তোমার গোয়াল ঘরের গরুটা চিল্লায় না, ছাগলটা চিল্লায় না, মহিষটার কোনো আওয়াজ নাই, পশু পাখির কোনো আওয়াজ নাই। যেই মাত্র ফজরের আযানের সময় হয়, দেখবা গরুগুলো আওয়াজ দেওয়া আরম্ভ করে দেয়, হাঁস মুরগি আওয়াজ দেওয়া আরম্ভ করে দেয়, পশু পাখি আওয়াজ দেওয়া আরম্ভ করিয়া দেয়। রে বাবা, ব্যাপারটা কি? সারা রাত তারা আওয়াজ দিল না, ফজরের সময় কেন আওয়াজ? এই আওয়াজ দিয়ে একটাই বুঝায় দেওয়া হয়, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, সারা রাত তো ঘুমাইলা, ডিস্টার্ব করি নাই, ফজরের আজান হয়েছে, একটু জাগ্রত হ, মালিকের বন্দিগি কর, মসজিদে যা, আল্লাহকে সেজদা দে। ওরা ওই আওয়াজ দিয়া তাসবিহ আদায়ের মাধ্যমে বুঝায় দেয়, ঘুমাবি না, মসজিদে যা, আমার মাওলাকে সেজদা দে। মুসলমান নবীর আশিকের দল, তাইলে প্রাণীগুলো কথা বলতে পারে না, যদি কথা বলতে পারতো আমার ডেকে ডেকে এই মেসেজ গুলো দিয়া দিত। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আমার নবী বলেন এটাই সার্থকতা। একটা প্রাণীকে জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবা, এটাই ওদের তামান্না, এটাই ওদের চাওয়া। যখন চড়ুই পাখির ব্যাপারে নবী বললেন, চড়ুই পাখিটাও নাহক ভাবে বেহক ভাবে জবাই করা যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চড়ুই পাখির আবার হক কি? বলে এই হক, এটা আল্লাহর নাম নিয়ে জবাই করবা, বিনা প্রয়োজনে হত্যা করবা না, মারবা না। আমার ধর্ম এমন ধর্ম, আলহামদুলিল্লাহ, এই ধর্মে মানবতা শিক্ষা দেওয়া হয়েছে। ধর্ম মেনে চললেই মানুষ মানবতা 16 আনা মেনে চলা সম্ভব। ধর্ম না মানলে মানুষ মানবতার বুলি আওড়াবে, মানবতা এই জমিনে বাসবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। দেখেন আমার নবী শিক্ষা দিয়েছে। কেন এই কথাগুলো বলতেছি বাবা? আদম নবী সহ অন্যান্য নবীরাও আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমার নবীও দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ, আমরা জুলুম করেছি, আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি মাফ না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমার নবীও দোয়া পড়েছেন। এখন কোন উম্মত যদি নবীরে বলে, নবী নিজেই তো দোয়া পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমি জুলুম করেছি। নবী নিজেই তো দোয়া করেছেন, তাইলে নবী গুনাহগার, নবী গুনাহ করেছেন। বলেন তো এটা আদব বলা নাকি চূড়ান্ত পর্যায়ের বেয়াদব? নবুয়তের শান বুঝতে হবে। কোন মানুষের সাথে আল্লাহর নবীর কে একত্রিত করে ফেলা, এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। কথা কোন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন।
এরে বাবা, ইমান বড় দামি দৌলত, ইমানটা সবার উপরের বাবা। আমি একটু বড় ওই দিকে যাব। এবার আসেন, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন। মানবতার বয়ান বলে শুধু মানবতা নয়, একটা পশু পাখি পর্যন্ত একজন মুমিনের কাছে নিরাপদ। এই যে আল্লাহর নবী আমাদের হাদিসে মুবারাকায় বলে দিয়েছেন, শুনিয়া লও, সৃষ্টির সেবার প্রতি তোমরা সাবধানতা অবলম্বন করবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাত ইমরাআতুন নার ফি হিররাতিন রাবাতাতহা ফালাম তাতঈমহা ওয়া লাম তাদআহা তাকুলু মিন খাশাশিল আরদি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, একজন মহিলা একটা বিড়ালের বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়েছে। একটা বিড়াল ছানারে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়। রাবাতাতহা, সে বিড়ালটাকে বাঁধিয়া রাখতো। ফালাম তুতঈমহা, এটারে খাদ্য দিত না। ওয়ালাম তাদআহা তাকুলু মিন খাশাশিল আরদি, আবার বাহিরের পোকামাকড় খাওয়ার জন্য এটাকে ছাড়িয়াও দিত না। এজন্য আল্লাহ মহিলাটাকে জাহান্নামী বানায়া দেয়। তাইলে আমাদের ধর্মটা এমন, নবীজি শিক্ষা দিয়েছেন একটা পশু পাখি পর্যন্ত আমাদের কাছে নিরাপদ। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এবার আল্লাহ তাআলা মানবতার বয়ান করতেছেন। আল্লাহ বয়ান করেন, আমি করতেছি না। ওরে বাবা, তুমি কেন হিন্দুদের মূর্তি পূজার সামনে গিয়া ভোটের জন্য ভোট ভিক্ষা চাইবা? নিজের ঈমানকে, নিজের ইজ্জতকে বিসর্জন দিবা। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, মানবতার বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করবি। সব তোদের খাদেম বানায়া দিলাম, বিনিময়ে আমি আল্লাহ চাই, আমি মাওলাকে সেজদা দিবি, আমার ইবাদত করবি। বলে ইবাদত করবি যে শর্ত কিন্তু আছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি মাওলার সাথে কাউরে শরীক করা যাবে না, আমি মালিকের সাথে কাউরে শরীক করা যাবে না। ইবাদত করবি, আমার সাথে শরীক করা যাবে না। এবার আল্লাহ সব কিসিমের মানুষকে নিয়ে আসছেন, বলতেছেন, শুনিয়া লও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। মানবতার বয়ান আল্লাহ শিখায় দেয়। ওই যে মূর্তির সামনে গিয়া, মানুষের জন্য মূর্তির সামনে গিয়া প্রশংসা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ইবাদত করবি, আমার শরীক করবি না। পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির, তোমাদের অধীনস্থ, আল্লাহ তোমাদের অধীনস্থ যাদেরকে করে দিয়েছেন, যাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, এই দাস দাসী, এদের সাথে সদ্ব্যবহার করবা। কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করবা না, কোনো মানুষকে কষ্ট দিবা না, কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো মানুষের উপর আঘাত করা যাবে না। আল্লাহ বলেন, সব কিসিমের মানুষের প্রতি ভালোবাসা দেখাবা। কথা কার? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কার? আল্লাহ বলেন, সাবধান, অহংকারী হবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। কোন অহংকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করেন না। মুসলমান নবীর আশিকের দল, এই যে অহংকারী বান্দা যারা হয়, এদের জনপ্রিয়তা যদি আকাশচুম্বীয় হয়ে যায়, জনপ্রিয়তার বলে আবল তাবল বয়ান মানুষকে শোনায়, ওরা মনে করে না না না, আবল তাবল বয়ানে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার বহুল জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা। না না না, যদি অহংকারী হও, কসম আল্লাহ, যতই জনপ্রিয়তা থাকুক, আল্লাহ এমন আছাড় মারবে আর তোমার খবরও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথাবার্তার ভাব ভঙ্গিমা অন্যরকম হয়ে গেছে। ওই যে 1990 সাল দেখছি, আমি নাম বলতে হয় নয়তো বুঝবেন না, 1990 এই ব্যক্তি দেখছি, ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয়, তিনার কাছে গিয়া বসে থাকেন।
আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সামনে গিয়ে বসে থাকেন। কিন্তু এখন ওই 5ই আগস্টের পর এখন সুর পাল্টায় গেছে, আমরা আব্বাসী টাব্বাসী নাকি ভণ্ড পাগল। এত আসতে বলবেন না নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কথার ভাব ভঙ্গিমা সব পাল্টায় গেছে। এর আগে এত ভুলভাল বক্তব্য শুনি নাই, এখন সব আবল তাবল বক্তব্য, যা জবানি আসতেছে তাই বলতেছে। কিন্তু ওই যে আমি আলোচনা শুরুতে বলছি, সাংগঠনিক বক্তা যদি হয় যা বলে সব ঠিক আছে, দলের বক্তা যদি হয় যা বলে ঠিক আছে, এই নীতি আদর্শ বাদ দিতে হবে। এটা বাতিলদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, উপকারের জন্য বলে যাই, ভালো মনে করো খারাপ মনে করো, কিছু করার নাই রে বাবা। আল্লাহ অহংকারীকে, দাম্ভিক অহংকারী এদেরকে আল্লাহ পছন্দ করেন না। যদি অহংকারী হও কপাল পড়ে যাবে। যেটা বলতেছিলাম, ভুল হতেই পারে, ভুল হওয়াই স্বাভাবিক। মানুষ ভুল করবে, ভুল করার পর যখন মানুষ মুরব্বীরা ভুলটা ধরায় দিবে, যেই বান্দা ভুলটা মাথা নত করে মানিয়ে নিবে, ক্ষমা চাইবে, মাপ চাইবে, আমার আল্লাহ ওই মানুষটার মাকাম আরো বুলন্দ করে দিবেন, মর্যাদা বাড়ায় দিবেন। আর ভুল করার পর আমার নবীর শান ও মানে আঘাত করে কথা বলার পর যদি গাদ্দারি করু, কপাল পুড়ে যেতে বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি আলেম হইছো না, ইবলিসের চাইতে বড় আলেম হইছো। ইবলিস কিন্তু অনেক বড় আলেম, মুআল্লিমুল মালাইকা। একটু গরম গরম ভাবের কারণে আল্লাহ তাআলা চির অভিশপ্ত বানায় দিলেন। ইবলিসকে আল্লাহ অর্ডার দিলেন, আমার আদমের সামনে গিয়ে নত হও, আমার আদমকে সিজদা দে। ইবলিস ডাক দিয়ে বলল, না না না, আমি আদমকে সিজদা দিব না। আল্লাহ ডাক দিয়া বললেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আমরা মানুষের কল্যাণ চাই, আমরা কারো ক্ষতি চাই না। এজন্য কথাগুলো শোনা যায়। আমাদের ভিতরে আউলিয়া কেরামদের আদর্শ। তুমি আমারে শত্রু মনে করতে পারো বাবা, এটা তোমার ব্যাপার, কিন্তু বলা দরকার। আমরা যাদের অনুসারী, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনার ওস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, বলে 20 বছরের অধিক তিনার খেদমতে সময় কাটায় দিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি। একদিন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের সময় ঘোষণা দিয়ে দিলেন, শুনিয়ালো একটা গোপন তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম। মুরিদরা, ছাত্ররা বলে, হুজুর কি গোপন তথ্য দিবেন বলেন। বলে, আমি ইলহামের মাধ্যমে বুঝতে পারলাম আগামী দিন যারা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। আগামী দিন যারা জামাতে ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতি। এবার খাজা উসমান হারুনির সামনে যত ছাত্র আছে সবাই তো ঘটনাটা ঘোষণা মানুষের সামনে পৌঁছায় দিবে, কাছে পৌঁছায় দিবে। তর সইতেছে না। খাজা উসমান হারুনি ডাক নিয়ে বলে, সাবধান, আমি কিন্তু ঘোষণা দিয়ে দিলাম আমার এই গোপন কথা যারা প্রচার করবে, মানুষের কাছে বলবে, আমি বদদোয়া করব, বান্দা ধ্বংস হবে। এবার সবাই থামিয়া গেল, একবার নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। ফজরের আজান হয়, অন্যদিন আজানের পর মুসল্লি মসজিদে ধীরে ধীরে মুসল্লি মসজিদে হাজির হয়, কিন্তু আজ ফজরের আজানের পূর্বেই মসজিদ কানায় কানায় ভরিয়া গেল, জায়গা খালি নাই। মসজিদ ভরপুর, বারান্দা ভরপুর, মুসল্লির অভাব নাই। ফজরের আজানের আজান হয়, একামত হয়, জামাত হয়। খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, কে আমার গোপন কথাটা মানুষের কাছে প্রচার করেছো? কারণ অন্যদিন ফজরের নামাজে এত মুসল্লি হয় না, আজকে হাজার হাজার মুসল্লি ফজরের নামাজে, নিশ্চিত আমার গোপন তথ্য কেউ প্রচার করে দিয়েছ। কেউ কোনো সাড়া শব্দ নাই, কেউ দাঁড়ায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলেন, হুজুর আমি মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষকে বলেছি ঘুমাবি না। হুজুর বলেছে, পীর সাহেব বলেছে, ফজরের নামাজটা যদি জামাতে পড়তে পারো কপাল খুলে যাবে, জান্নাতি হবি।
অতএব সুযোগটা লুপিয়ে নে, একটাও ঘুমাবি না। আমি সারা রাত মানুষের ঘরে ঘরে ঘুরিয়া ঘুরিয়াই দাওয়াত পৌঁছায় দিছি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ডাক নিয়ে বলে, রে খাজা মাইনুদ্দিন, তোর কি দিলে ভয় নাই? আমি তো আরেকটাও বলেছিলাম যে আমার এই গোপন কথা প্রচার করবে, আমি তার জন্য বদদুয়া করব, সে ধ্বংস হবে। বলে, হ্যাঁ হুজুর, আমার এটাও মনে আছে। আমি মনে মনে চিন্তা করে দেখেছি যে এই জাহান্নামী মানুষগুলার জান্নাতি বানানোর জন্য আমার রাহমাতুল লিল আলামিন কত মাইর খাইছেন, পাথরের আঘাত খাইছেন, রক্ত মোবারক ছড়িয়েছেন। আমার রাহমাতুল লিল আলামিন আমার আকা কত পরিশ্রম করেছেন এই মানুষগুলারে জান্নাতি বানাবার জন্য। আমার নবী তো এমন নবী, যেই চাচা আমির হামজার লাশটা ক্ষত বিক্ষত দেখার পরে কলিজাটা নাই, চক্ষু নাই, একেবারে লাশ বিকৃত করা হয়েছে, এই দৃশ্য দেখার পর আমার নবী জিন্দেগিতে চিল্লায়া চিল্লায়া আওয়াজ উঁচু করিয়া কান্না করেন নাই। ওই দিন আমার নবী আমির হামজার লাশটা দেখিয়া চিল্লায়া চিল্লায়া শিশু বাচ্চাদের মতো কান্না করেছেন। রাহমাতুল লিল আলামিন এই চাচার হত্যাকারী ওয়াহশী বিন হারবের ব্যাপারে হত্যার ঘোষণা দিয়েছেন। যখন তার তথ্য পাওয়া গেল, আল্লাহর নবী বললেন তাকে কতল করিও না, কারণ হাজার অমুসলিম ইসলামের দুশমন হত্যা করার চাইতেও একটা মানুষ যদি জান্নাতি হয় এটা আমার কাছে বেশি প্রিয়। আগে ওয়াহশীকে বলো সে যাতে কালিমা পড়িয়া নেয়, আগে দাওয়াত দাও, যদি না মানে তারপরে অ্যাকশন। ওয়াহশী বিন হারব সংক্ষেপে বলতেছি, দাওয়াত কবুল করিয়া আল্লাহর নবীর সামনে হাজির, রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া কালেমা পড়িয়া নেয়। আল্লাহর নবী বড় খুশি হয়ে যায়, ডাক দিয়ে বলে, ওয়াহশী বিন হারব শুনিয়া লও, তুমি কালেমা পড়েছো, আমি বড় খুশি, আমি চাই তুমি জান্নাতি হও। এখন আলহামদুলিল্লাহ তুমি জান্নাতি বান্দা। ওয়াহশী রে, তোর কাছে আমার একটা চাওয়া, তুই আমার সামনে একটু কম কম হাজির হবি, কারণ তুই যতবার আমার সামনে হাজির হও ততবার আমার চাচার হত্যার দৃশ্য আমার সামনে তাজা হয়। তাইলে যেই মানুষটা আল্লাহর নবীর সামনে কম আসার জন্য নবীজি বলেন, আল্লাহর নবী এই ব্যক্তিটার ব্যাপারেও চান যাতে তিনিও জান্নাতি হয়। এই আদর্শ আলেমদের ভিতরে আছে, হক্কানি উলামায়ে কেরামদের ভিতরে আছে। এরে বাবা, খাজা মাইনুদ্দিন যখন দাঁড়ায় গেল, কাঁপতে কাঁপতে দাঁড়ায় যায়। খাজা ওসমান হারুনি বলে, তোমার কি ভয় নাই? আমি না আরেকটা বলেছিলাম বদদুয়া করব। বলে, হুজুর আপনি মন মতো বদদুয়া করেন, আমি একজন ধ্বংস হওয়ার বিনিময়ে যদি আমার নবীর হাজার হাজার উম্মত জান্নাতি হয় আমি সার্থক, কোনো অসুবিধা নাই। একজন ধ্বংস হয়ে যাব, নবীর মহব্বতের হাজার হাজার উম্মত জান্নাতি হবে, আপনি বদদুয়া দেন। ওসমান হারুনি চোখের পানি ছাড়িয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে নিজের বুকের সাথে মিলায়া নেয় আর বলে, রে খাজা মাইনুদ্দিন, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক আমার আল্লাহ। আমি পরীক্ষা করতে চাইলাম আমার কোন ছাত্রটা আমার নবীর আদর্শ 16 আনার ভিতরে আছে, নিজে জীবন দিয়া হলেও একজন জাহান্নামীকে জান্নাতি বানাইতে চায়, এই চিন্তা চেতনা কার ভিতরে আছে। আলহামদুলিল্লাহ আমি তোমাকে পেয়ে গেলাম, দোয়া করিয়া যাই তোমার উসিলায় হাজার হাজার কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর ভাই দিন থেকে কথাগুলো বলে যাই, তুমি করে কথা বলার কোনো সুযোগ নাই। যে ইবলিসের কথা বলতেছিলাম, ইবলিসকে আল্লাহ অর্ডার দিলেন যে আদমকে তাজিম করো, সেজদা করো। ইবলিস ডাক নিয়ে বলল, না না না, আমি আদমকে সেজদা দিব না। আল্লাহ ডাক নিয়ে বললেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা, কিসে তোকে বাধা দিয়েছে? আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, যারে আমি মায়া করিয়া নিজের হাতে বানাইলাম তাকে সেজদা হতে তোকে কিসে বিরত রেখেছে? আস্তাকবারতা, তুই কি অহংকারী হয়ে গেলি? আম কুনতা মিনাল আলিন, নাকি তোর ঘাড়টা মোটা হয়ে গেল, তুই বড় হয়ে গেলি? ইবলিস কি যুক্তি দেয়? মুআল্লিমুল মালায়েকা, বড় আলেম। ইবলিস আল্লাহর সামনে দাঁড়াইয়া ভুল স্বীকার করতে রাজি না, যুক্তি দাঁড় করায়।
قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين ইবলিস ডাক নিয়ে বলে, আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন থেকে, তাকে বানাইছেন মাটি থেকে, আগুনের পাওয়ার বেশি আমি দামি। আল্লাহ বলেন, বেয়াদব, আমি আল্লাহ যারে দামি বানাই ওই বান্দাই দামি হয়। দামি হওয়া এটা আমি আল্লাহর কাছে, বেয়াদবির জায়গা এটা না। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই চির অভিশপ্ত বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের আগ পর্যন্ত তোর উপর লানত। ইবলিস আল্লাহর দরবারে মাথা নত করে নাই। তখন আল্লাহকে বলতেছি, ঠিক আছে আল্লাহ, আপনি যখন আমার ওই দিবস পর্যন্ত লানতের ঘোষণা দিয়ে দিলেন, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ, আপনি আমার ওই দিন পর্যন্ত পাওয়ার দিয়া দেন, ক্ষমতা দিয়া দেন। আল্লাহ রাগ করিয়া বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা যা যা, আমি আল্লাহ তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তবে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, এই ক্ষমতার মেয়াদ কিন্তু বড় সীমিত। ক্ষমতার মেয়াদ বেশি না খুব সীমিত। এবার ইবলিস ডাক নিয়ে বলে, আল্লাহ, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, আয় আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বললাম, যে জাতির কারণে আমি চির অভিশপ্ত হলাম তাদেরকে জাহান্নামী বানাইয়া ছাড়বো, সবগুলারে জাহান্নামী বানাইয়া ছাড়বো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা ইখলাসওয়ালা বান্দা, যারা মুখলিসিন বান্দা, খাঁটি নিয়তওয়ালা বান্দা, তাদেরকে ধোঁকা দিতে পারবো না, তাদেরকে ছাড়া। মুসলমান নবীর আশিকের দল দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলেন, আমরা ইখলাসওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এই শ্রেণীর মানুষকে ইবলিস ধোঁকা দিতে পারবে না যদি মুখলিসিন না হন, ইখলাসওয়ালা না হন। ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিবে। এবং ইখলাসওয়ালা কারা? বলে, মাহফিল সাজাইলাম, ময়দানে আসলাম, বয়ানে বসলাম, সব শুধু একজনকে খুশি করার লক্ষ্যে, দিল থেকে বলেন, তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, তিনি কে? ইবলিস তাকায় দেখেন ভুলটা স্বীকার করে নাই, মাথা নত করে দেয় নাই, অনুতপ্ত হয় নাই, এজন্য চির অভিশপ্ত হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হয়ে গেল। অতএব আল্লাহ জ্ঞান দিছেন, সম্মান দিছেন, মর্যাদা দিয়েছেন। ভুল হতেই পারে, ভুল করার পর যদি ভুলটা স্বীকার করে নাও, কপাল খুলে যাবে। আর যদি ভুল স্বীকার না করো, গাদ্দারি করো, তোমার ইবলিসের কাতারে তোমার নাম উঠে যাবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসতে বলবেন না, কথা বলেন, বিরক্ত হচ্ছেন? এরে বাবা, সাবধান, দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার মূল আলোচনা যেটা, মানবতা। ইসলামে আলহামদুলিল্লাহ মানবতা আছে। ধর্মের প্র্যাকটিস করো, নবীর আদর্শ অনুযায়ী চলো। অমুসলিম ভাইয়েরা, আমি যত কথা বললাম, রাগ করার কোনো সুযোগ নাই, কথা পরিষ্কার। আপনাদের বিশ্বাসের জায়গা আলাদা, আমাদের বিশ্বাস আলাদা। আপনাদের নিয়ম পদ্ধতি একরকম, আমাদের তার একরকম। আপনাদের ধর্ম আপনাদের, আমাদের ধর্ম আমাদের। আমরা জিন্দিগিতে আপনাদের পূজায় শুভেচ্ছা দিব না, তবে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতিও হবে না। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, যদি কোনো বান্দা একটা অমুসলিম নাগরিককে হত্যা করে, কোনো আগন্তুক ব্যক্তিকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, যদিও জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। বলে 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। যারা কোনো হিন্দুকে হত্যা করবে, কোনো খ্রিস্টানকে হত্যা করবে, কোনো মুসলিমকে হত্যা করবে, তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না।
মনোযোগ আসেনি আপনাদের? এর বাবা সামান্য সময় দিল নরম করিয়া দেন। দেখেন রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লাও, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত দিয়ে দিবেন আমার নবী কোনো মানুষে কষ্ট না দেওয়া। বলে মানুষে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, শুনিয়া লাও, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যেই বান্দার হাত থেকে মানুষগুলো নিরাপদে থাকে ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। আল্লাহর নবী 3 বার কসম করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বান্দা মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা মুমিন হতে পারে না? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর নবী বলেন, যার হাত থেকে প্রতিবেশী মানুষগুলো নিরাপদ না, যে প্রতিবেশীদের কষ্ট দেয়, ওই বান্দা মুমিন না। তাইলে আল্লাহর নবীর হাদিসের কথাগুলো মেনে চললেই আমাদের হয়। ওদের দেবতাদের গৃহে গিয়া শুভেচ্ছা জানাবার কোনো প্রয়োজন হয় না। জোরে কোন ঠিক কিনা? আরে আমরা মুসলমানরা তো নবীজির আদর্শ মেনে চলবো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের আদর্শ মেনে চলবো। ওমর ফারুক, ফারুক আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘর থেকে বের হয়ে যেতেন, রাস্তা দিয়া ঘুরতেন, মানুষের ঘরের দরওয়াজায় দরওয়াজায় যাইতেন, কোন মানুষের কান্নার শব্দ শোনা যায় নাকি? একদিন বাচ্চার কান্নার আওয়াজ, ঘরের ভিতর থেকে আওয়াজ। ওই ঘরটা ছিল একটা ইহুদির ঘর, ইহুদি একটা নারীর কান্নার আওয়াজ। ভালো করে শুনলেন, বুঝলেন, প্রসব বেদনায় আল্লাহর বাণী কাতরাইতেছে। হযরত ওমর তাড়াতাড়ি, আমিরুল মুমিনিন, দেখেন আমরা মুসলমান, অমুসলিম ভাইরা ভুল বুঝবেন না, একটু দিল দিয়ে শুনবেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলিয়া যায়। তাড়াতাড়ি বাইতুল মাল থেকে একটা খাবারের বস্তা নিজের কাঁধে ওঠায়, নিজের বিবিরে বলে, তাড়াতাড়ি করু, বড় রকমের একটা সওয়াবের কাজের সন্ধান পেয়ে গেলাম। বলে, প্রসব বেদনায় যা যা প্রয়োজন হয় তার সাথে নিয়ে যাইবা। হযরত ওমরের বিবি প্রসব বেদনায় যা যা প্রয়োজন সব নিয়ে রওনা দেয়, ইহুদির ঘরে গিয়ে হাজির। এবার হযরত ওমর নিজের হাতে রান্না বান্না শুরু করিয়া দেয়। এদিকে ইহুদি প্রশংসা করে বলে, ওমর যদি আমিরুল মুমিন না হইয়া আপনি হইতেন কতই না ভালো হইতো, আপনি ওমরের চাইতে অনেক যোগ্য বান্দা। হঠাৎ করে ওমরের বিবি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথীকে সুসংবাদ দেন, তার সন্তান জমিনে আগমন সন্তান হয়েছে। বলে, ইহুদির চক্ষু দুইটা বড় হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলে, টেনশনের কারণ নাই, আল্লাহর দরবারে শুকরিয়া, আমি তোমার খেদমতে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, এটা হলো আমার ধর্ম, এটা হলো আদর্শ। বলে, বিপদে হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, সাহায্য কর।